আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব ফিজিক্স প্রথম পত্রের মহাকর্ষ এবং অভিকর্ষ যে অধ্যায়টা আছে তার ভিতরে ক্ষেত্র প্রাবল্য ও বিভব এই টপিকটি নিয়ে। ওকে, তাইলে এখন আগে শিখবো আমরা ক্ষেত্র প্রাবল্যটা কি। ক্ষেত্র প্রাবল্যটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে, অর্থাৎ ধরো একটা বস্তু আছে, ওকে, তো ধরি এই তার এতটুকু অঞ্চল বরাবর তার একটা মহাকর্ষীয় ক্ষেত্র বিদ্যমান। ওকে, অর্থাৎ এই যে তার এতটুকু অঞ্চল বরাবর কি একটা মহাকর্ষীয় ক্ষেত্র বিদ্যমান। এখন এই মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে যদি আমি একক ভরের কোনো বস্তুকে স্থাপন করি, একক ভরের বস্তু বলতে 1 কেজি ধরে একটা বস্তু আছে, 1 কেজি ভরের একটা বস্তু আছে, এটাকে যদি স্থাপন করি তাইলে এই বস্তুটার কারণে এটা যে আকর্ষণ বলটা ফিল করবে বা অনুভব করবে তাকে বলা হয় ক্ষেত্র প্রাবল্য। তাকে বলা হয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে বলতে পারি যে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে একক ভরের কোনো বস্তুকে স্থাপন করলে এটি যে আকর্ষণ বলটা অনুভব করবে তাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ওকে, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি যে ধরি এখানে একটা এম ভরের বস্তুকে আমরা স্থাপন করছি, এম ভরের বস্তুকে স্থাপন করার ফলে এটি এফ পরিমাণ বল কি হচ্ছে, অনুভূত হচ্ছে। অর্থাৎ আমরা যদি এখানে একটা এম ভরের বস্তুকে স্থাপন করি, সেটা যদি এফ পরিমাণ একটা ভর কি করে অনুভূত হয়, তাইলে আমরা বলতে পারি যে এম ভরের বস্তুর উপর অনুভূত বল সমান সমান এফ বলতে পারি। এম ভরের বস্তুর উপর অনুভূত বল হচ্ছে কি এফ। তাহলে একক ভরের বস্তুর উপর অনুভূত বল কি হবে, কম হবে নাকি বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে উপরে হবে কি এফ আর নিচে হবে কি এম। ঠিক আছে, তাই এটাই হচ্ছে কি আমার একক ভরের বস্তুর উপর যে বলটা অনুভূত হবে তাকে আমরা কি বলি, ক্ষেত্র প্রাবল্য। আর ক্ষেত্র প্রাবল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ই দ্বারা। তাই ই ইজ ইকুয়াল টু কি আসবে, এফ ডিভাইডেড বাই এম। ওকে, এটাকে ছোট এম দিয়ে লেখা যায়, ই ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ছোট হাতের এম। এটাকে ছোট হাতের এম ও ধরতে পারো, ছোট হাতের এম। তাহলে এটা কি হবে, ছোট হাতের এম, এটাও কি হবে, ছোট হাতের এম। তাহলে এখানে একটা মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে, ওকে, মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আমরা কি করেছি, এম ভরের একটা বস্তুকে যখন স্থাপন করছি, এম ভরের বস্তুটা কি করছে, এফ পরিমাণ বল এখানে ফিল করছে। তাহলে এম ভরের বস্তুর উপর আমরা বলতে পারি অনুভূত বল, এম ভরের বস্তুর উপর অনুভূত বল কি হবে, এফ। তাহলে একক ভরের বস্তুর উপর অনুভূত বলটা কি হবে, কম। তাহলে কি আসবে তোমার এফ বাই এম। অবশ্যই তাহলে এমটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এফ বাই এম। আর আমরা হচ্ছে ক্ষেত্র প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করি, ই দ্বারা। ই সমান সমান এফ বাই এম। আর এটা কিন্তু একটা ভেক্টর রাশি। ক্ষেত্র প্রাবল্য কি রাশি, একটা ভেক্টর রাশি। কেন? কারণ এখানে দেখো যে আকর্ষণ বলটা অনুভূত হয়েছে, এম ভরের বস্তুর উপর আকর্ষণ বলটা অনুভূত হবে, অর্থাৎ বল যেদিকে, আকর্ষণ বলের কারণে এটি কিসের দিকে মুভ করার চেষ্টা করবে। অর্থাৎ যেহেতু এই বড় একটা বস্তু ধরে, এটা বড় হাতের এম আর এটা কি ছোট হাতের এম। এই বড় হাতে এই যে তোমার এই বস্তুটার কারণে, এই বস্তুটার ক্ষেত্রের মধ্যে যেহেতু আমি ছোট একটা ভরের বস্তুকে রাখছি, তাহলে এই বড় বস্তুটার কারণে ছোট বস্তুটা কি করবে, একটা আকর্ষণ বল অনুভব করবে। আর আকর্ষণ বল অনুভব করার কারণে সে কি করবে, বল যেদিক থেকে আসছে সেদিকে কি করবে, মুভ করার ট্রাই করবে। তাহলে অবশ্যই যেহেতু বলটা এদিক থেকে আসতেছে, ফোর্স অর্থাৎ বলটা এই বরাবর কাজ করতেছে, তাহলে সে প্রবলতা হবে কোন বরাবর, তাহলে এই বরাবর। অর্থাৎ যেহেতু এখানে ওর দিকটা অর্থাৎ ভরটা ছোট যে ভরটা বা একক ভরের যে বস্তুটা, এটা কোন দিকে মুভ করবে, বল যেদিক থেকে আসতেছে সেদিকে। অর্থাৎ এটা কি বলের উপর নির্ভরশীল, বলের দিকের উপর কি ওর ক্ষেত্রটা, ওর প্রবলতা কি নির্ভরশীল। তো এটাকে বলতে পারি কি আমরা একটা ভেক্টর রাশি। অর্থাৎ এটাকে ভেক্টর চিহ্ন দিয়ে যদি লিখি তাহলে ই এফ এম, এটা এইভাবে লেখা যায়। কারণ এম ভর ভেক্টর রাশি নয়। তাহলে এফ যেহেতু ভেক্টর রাশি, এফ এর দিকের উপরে কি নির্ভর করে, যে ক্ষেত্র প্রাবল্যটা কোন দিক হবে। তাই কি ক্ষেত্র প্রাবল্যটা কি প্রাবল্যটা হচ্ছে একটি ভেক্টর রাশি। ওকে, তাহলে আমরা পাইলাম ই সমান সমান এফ বাই এম। এখন এই সংক্রান্ত যত তোমার ক্যালকুলেশন আছে এখন সেটা আমরা দেখবো। চলো, তাহলে বলতে পারি এম ভরের বস্তুর উপর অনুভূত বল এফ। তাহলে একক ভরের বস্তুর উপর অনুভূত বল কম, এফ বাই এম, এবং এটাকে আমরা বলি ক্ষেত্র প্রাবল্য। ওকে, এখন এই হচ্ছে আমার সেই বস্তুটা যার মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে এম ভরের একটা বস্তুকে স্থাপন করা হয়েছিল।
ওকে, তার ফলে এখানে যে আকর্ষণ বলটা অনুভূত হয়েছে একক ভরের জন্য সেটাই কি আমার ক্ষেত্র প্রাবল্য। এখন আমরা যদি এই দুইটার মধ্যে মধ্যবর্তী ডিসটেন্সকে যদি r ধরি, কি ধরি r, অর্থাৎ আমরা যে m ভরের বস্তুটাকে এই বস্তুর এই যে মহাকর্ষীয় ক্ষেত্রের যে বস্তুটা ছিল তার থেকে r দূরত্বে কি করছে স্থাপন করছে, যে m ভরের ছোট হাতের যে m এই ভরটাকে আমরা কি করছি এই যে আমার মহাকর্ষীয় ক্ষেত্রের যে বস্তুটা ছিল তার থেকে r দূরত্বে কি করলাম স্থাপন করলাম। তাহলে মহাকর্ষীয় যে সূত্র, এই মহাকর্ষীয় আকর্ষণ বলের যে সূত্র সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি, F সমান g m বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড বাই কি r স্কয়ার। অর্থাৎ মহাকর্ষীয় বল কি, মহাকর্ষীয় বল হচ্ছে বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং কি দূরত্বের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে F সমান g m বাই r স্কয়ার, আর g কি মহাকর্ষীয় ধ্রুবক। তাইলে এখন এই F এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি হবে, g বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড বাই কি r স্কয়ার ডিভাইডেড বাই m, অর্থাৎ g বড় হাতের m ছোট হাতের m ডিভাইড বাই r স্কয়ার। ওকে, ভাগ আছে গুণ করলে উল্টায়া যাবে 1 উপরে m কোথায় নিচে m কাটাকাটি যায়, তাকে কি g m ডিভাইডেড বাই r স্কয়ার। অর্থাৎ এটাও কি মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র, g m ডিভাইডেড বাই r স্কয়ার। ওকে, সেক্ষেত্রে g হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক আর m হচ্ছে কি যে যার ক্ষেত্র মহাকর্ষীয়টা, এই যে মহাকর্ষীয় ক্ষেত্র হচ্ছে যে বস্তুর জন্য তৈরি হয়েছে, মহাকর্ষীয় ক্ষেত্রটা যে বস্তুর জন্য তৈরি হয়েছে তার ভর হচ্ছে m, এবং সেই বস্তু থেকে একক ভরের বস্তুটা কতটুকু দূরত্বে আছে বা m ভরের বস্তুটা কতটুকু দূরে আছে সেই ডিসটেন্স। ওকে, তাইলে কি হবে, তাইলে আমরা ওই দূরত্বে একক ভরের বস্তুর জন্য আমরা কি বের করতে পারবো, একক ভরের বস্তুর জন্য আমরা কি এই অনুভূত বলের পরিমাণটা বের করতে পারবো। ধরো e এর ভ্যালু বের হইছে, E বের হইলো তোমার 5 নিউটন পার কেজি। কথাটার ভ্যালু বলতে এই কথাটার মানে কি বোঝায়, অর্থাৎ আমি যদি ধরো এই r দূরত্বের জন্য এই ভ্যালুটা বের হইছে, এই r দূরত্বের জন্য E ক্ষেত্র প্রাবল্য বের হইছে কত 5 নিউটন পার কেজি। কথাটা দ্বারা কি বোঝায়, আমি যদি r দূরত্বে একক ভরের কোন বস্তুকে স্থাপন করি তাহলে সেই একক ভরের বস্তুটা বা 1 কেজি ভরের বস্তুটা এই r দূরত্বের জন্য 5 নিউটন বল কি করবে অনুভূত করবে বা ফিল করবে। ওকে, আর যদি এখানে 1 কেজির জায়গায় যদি আমরা 5 কেজি দেই, যে এখানে 5 কেজি আর দূরত্বে 1 কেজি ভরের বস্তু না দিয়ে আমরা দিলাম কয় কেজি 5 কেজি ভরের বস্তু, তাইলে কি হবে 1 কেজি ভরের বস্তুর জন্য যেহেতু এখানে বলটা হবে 5 নিউটন, তাহলে 5 কেজি ভরের বস্তুর জন্য বলটা হবে কি 5 5 25 নিউটন। ওকে, তাহলে আমরা এটা দ্বারা বুঝতে পারি যে আর দূরত্বে একক ভরের কোনো বস্তুকে যদি স্থাপন করি তাইলে যে তার যে অনুভূত বলটা, সেই অনুভূত বলটা কি আমরা ক্ষেত্র প্রাবল্যের মাধ্যমে কি করতে পারি, বের করতে পারি। ওকে, তো এই হলো ক্ষেত্র প্রাবল্যের সূত্র, E সমান gm বাই r স্কয়ার। এখন আমরা যাব মহাকর্ষীয় বিভবে। ওকে, মহাকর্ষীয় বিভব অসীম থেকে একক ভরের কোন বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে। ওকে, অসীম থেকে একক ভরের কোন বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে। ওকে, ধরো একটা বস্তু m ভরের একটা বস্তু, এ হচ্ছে তার মহাকর্ষীয় ক্ষেত্র। তো আমরা এখান থেকে অসীম থেকে একটা একক ভরের বস্তুকে এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনছি, তখন এই যে বস্তুর জন্য মহাকর্ষীয় ক্ষেত্রটা তৈরি হয়েছে তার থেকে সেই একক ভরের দূরত্বটাকে যদি আমরা r ধরি, তাহলে এই অসীম থেকে আনতে আমার এই r দূরত্বে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে m ভরের কোনো বস্তু, ধরো এখানে একটা m ভরের বস্তু ছিল, অসীম থেকে আমরা এখানে নিয়ে আসছি m ভরের একটা বস্তুকে বা একক ভরের একটা বস্তুকে এখানে নিয়ে আসছি, তাতে যে পরিমাণ কাজ করতে হয়েছে এটাই কি আমার মহাকর্ষীয় বিভব। তাই ধরো আমরা এখানে লিখতে পারি m ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে কৃত কাজ, m ভরের বস্তুকে নিয়ে আসতে কৃত কাজ সমান w। ওকে, তাহলে একক ভরের বস্তুকে নিয়ে আসতে কৃত কাজ কত হবে, কম অবশ্যই w বাই m
এটাই হচ্ছে কি আমার মহাকর্ষীয় বিভব, অর্থাৎ v = কি লেখা যায় w/m। ওকে, তাহলে v = কি লেখা যায় w/m। এখন এটা যদি একক ভরের বস্তু হয়, কি হয় একক ভর, ধরো m এর ভ্যালুটা হচ্ছে 1, এই তাহলে একক ভরের বস্তুটা যদি এখানে নিয়ে আসি তাহলে m এর নিচে কি m এর পরিবর্তে কি আসবে 1, w/1 সমান কি w। ওকে, সমান কি w, অর্থাৎ একক ভরের কোন বস্তুকে যখন আমরা কি করব মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে নিয়ে আসবো, তাতে আমার যে পরিমাণ কাজ করতে হবে এটাই হচ্ছে কি আমার মহাকর্ষীয় বিভব। তাহলে m ভরের বস্তুকে নিয়ে আসতে কৃতকাজ w, একক ভরের বস্তুকে নিয়ে আসতে হবে কি w/m। এখন বস্তুটার ভর যদি আসলেই 1 কেজি হয়, m না হইয়া বস্তুটার ভর যদি আসলেই 1 কেজি হয়, তাহলে 1 কেজি ভরের কোন বস্তুকে নিয়ে আসতে তো আমার কাজ কি হবে, m এর নিচে এখানে 1 আসবে, বস্তুর ভর যেহেতু 1 কেজি, তে w/1 মানে কি w। ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমার মহাকর্ষীয় বিভব। এখন মহাকর্ষীয় বিভবের যে সূত্রটা সেটা এখন আমরা প্রতিপাদন করব, অর্থাৎ মহাকর্ষীয় বিভবের সূত্রটা কি আমরা কি জানি যে v = -gm/r। এখন এটা কোথা থেকে আসছে? ওকে, এখন আমরা সেই সূত্রটা কি করব প্রতিপাদন করব। ধরি এখানে একটা m ভরের বিন্দু ভর আছে, মানে m ভরের একটি বিন্দু ভর আছে। এটাকে কেন বিন্দু চিন্তা করতে হবে সেটা যখন আমরা গোলকের এর পরের ক্লাসে যখন আমি গোলকের পৃষ্ঠে বা হচ্ছে গোলক থেকে r দূরত্বে কোন বস্তুর বিভব নির্ণয় করতে যাব, তখন আমি তোমাকে তখন সেই রিজনটা বলবো যেটাকে কেন বিন্দু ভর বিবেচনা করতে হবে। ওকে, তো ধরি বিন্দু ভর থেকে r দূরত্বে এখানে একটি একক ভর কি করা হয়েছে স্থাপন করা হয়েছে। ধরি এখানে একটি একক ভর স্থাপন করা হয়েছে, এটাকে আমরা আনলাম কোথা থেকে? এটাকে আমরা আনছি হচ্ছে কি অসীম থেকে, অর্থাৎ অসীম থেকে নিয়ে আসছি, ইনফাইনাইট ডিসটেন্স থেকে নিয়ে আসছি, অর্থাৎ আমরা কি করলাম r দূরত্বে একটা একক ভরের বস্তুকে স্থাপন করলাম। এখন আমার এই পয়েন্টটাকে ধরি a আর এটাকে ধরি কি b। এখন আমার কি করতে হবে b বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, অর্থাৎ b বিন্দুতে যে 1 কেজি ভরের একটা একক ভরের যে বস্তু আছে এটা বিভব কত সেটা কি করতে হবে বের করতে হবে। আবার লক্ষ্য করো আমরা কোথা থেকে নিয়ে আসছি অসীম দূরত্ব থেকে নিয়ে আসছি, কোথায় মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে। কার এই যে বিন্দু ভরটা ছিল m, এই m বিন্দু ভরের মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে r দূরত্বে, মানে বিন্দু ভর a থেকে r দূরত্বে কি করছে এটা একক ভর স্থাপন করছি, নিয়ে আসছি কোথা থেকে অসীম দূরত্ব থেকে। ঠিক আছে, তাহলে অবশ্যই এখান থেকে a আর b এর মধ্যে, a থেকে b এর মধ্যে, অর্থাৎ m ভরের যে বস্তুটা আছে বিন্দু ভর, সেখান থেকে 1 কেজি ভরের বস্তুর মধ্যে কি আছে অবশ্যই এটা আকর্ষণ বল বিদ্যমান আছে। সেটাকে আমরা ধরতে পারি কি F সমান ধরতে পারবো কি সেটাকে আমরা মহাকর্ষীয় সূত্রের সাহায্যে বের করতে পারি। F সমান gm ইনটু এটার ভর কত 1, এদের মধ্যবর্তী ডিসটেন্স কত r স্কয়ার। ওকে, তাহলে 1 যেহেতু, তাহলে 1 এর সাথে gm গুণ করলে কি হবে gm হবে gm ডিভাইডেড বাই r স্কয়ার। ওকে, তো এটা আমরা লিখতে পারি, এই ইকুয়েশনটা আমরা এখানে লিখে ফেলাই। তো এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে এখানে যদি লিখি তাহলে লিখতে পারি F সমান gm ডিভাইডেড বাই r স্কয়ার। ওকে, তাহলে এটা মুছে ফেললাম। বুঝতে পারছো এটা সবাই যে আমরা এখানে a একটা বিন্দু ভর আছে m, সেখান থেকে r দূরত্বে অসীম থেকে একটা বস্তুকে নিয়ে আসছি, একক ভর একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছি, যার ভর হচ্ছে 1 কেজি, যেটা রাখছি কোথায় b বিন্দুতে। এখন আমরা b বিন্দুতে কি করতে হবে বিভব নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাইলে এখানে অবশ্যই তাদের মধ্যে অবশ্যই একটা আকর্ষণ বল বিদ্যমান, সেটা F = gm/r স্কয়ার এইমাত্র বের করলাম। ঠিক আছে, এখন যদি আমরা এখানে বিভব বের করতে চাই, তাহলে বিভব বের করার সূত্রটা ওই আমরা এর আগের যে যখন আমি বিভবের সংজ্ঞা পড়াইছিলাম আর যে নরমাল যে ক্যালকুলেশনটা করছিলাম, তখন আমরা বিভবটা কি পেয়েছি v সমান w/m। w/m, এই m টা কি ওই যে বস্তুর ভর, যে বস্তুটাকে আমরা কি করছি মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছি, যে বস্তুটাকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আমরা নিয়ে আসছি তার ভর। তাহলে তার ভর কত 1, তাহলে এখানে যদি আমরা 1 দিয়ে দিই তাহলে কি আসবে w/1, যেটাকে আমরা কি লিখতে পারি w। ওকে, যেটাকে আমরা কি লিখতে পারি w, অর্থাৎ সুতরাং কি আসে v সমান w। ওকে, এই ইকুয়েশনটা আমরা একটু এখানে লিখে ফেলাই যে v সমান কি আসবে w, কার জন্য এই 1 কেজি যে ভরটা বা একক ভরের যে বস্তুটা আছে তার জন্য। অর্থাৎ আমরা ইনফাইনাইট ডিসটেন্স থেকে কি করছি একক ভরের বস্তুটাকে b বিন্দুতে এসে কি করেছি স্থাপন করেছি, যেটা বিন্দু ভর থেকে r দূরত্বে অবস্থিত। তাহলে আমার কি পরিমাণ কাজ করতে হইছে অবশ্যই w/m, আর যেহেতু m টা হচ্ছে মানে কি পরিমাণ কাজ করতে হইছে বা কি পরিমাণ বিভব কাজ করতে হইছে তো w, আর এই যেহেতু m ভরের বস্তুটাকে নিয়ে আসছে এখানে, তো আমার অবশ্যই কাজ করতে হবে কি একক ভরের বস্তুর জন্য কাজটা করতে হবে কি w/m, আর m যেহেতু একক ভরের বস্তু এর জায়গায় 1 বসালে হবে কি w, অর্থাৎ v সমান w। ওকে, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। ওকে, তাহলে মুছে ফেলাই। এখন আসো যে আমরা এখান থেকে অর্থাৎ এই যে একক ভরের বস্তুটাকে ক্ষুদ্র একটু
ছোট্ট একটা ডিসটেন্স কি করলাম, মুভ করলাম, যেটার পরিমাণ হচ্ছে dr, যেটার পরিমাণ কি dr। তাহলে অবশ্যই এখানে এই যে আমরা ইকুয়েশনটা পাইছি, তাহলে অবশ্যই তার জন্য কি হবে, বিভবের একটু চেঞ্জ হবে, যেটা কি dv। ওকে, সমান সমান কি w, আবার w কে কি লেখা যায়, f ইনটু dr। অর্থাৎ আমরা সবাই জানি কাজ সমান সমান বল ইনটু কি সরণ। এখানে বলটা কি f, আর সরণ হইছে কি খুবই ক্ষুদ্র পরিমাণ, অর্থাৎ dr পরিমাণ। সরণটা হইছে কি খুবই ক্ষুদ্র পরিমাণ, মানে কি dr পরিমাণ। তাহলে f ইনটু সরণ মানে কি dr। তাহলে সুতরাং কি পাবো, dv ইজ ইকুয়াল টু f ইনটু dr। ওকে, এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র সরণের জন্য, ক্ষুদ্র ক্ষুদ্র সরণ dr সরণের জন্য এখানে কি হইছে, ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ বিভবের চেঞ্জ হইছে, যেটা dv ইকুয়াল টু f ইনটু dr। ওকে, লেখা যায়। অর্থাৎ যেহেতু সরাইছে ক্ষুদ্র পরিমাণ, তাহলে এখানে বিশের আমার বিভবের যে পরিবর্তন সেটা হবে কি ক্ষুদ্র পরিমাণ dv। ওকে, আর কতটুকু ক্ষুদ্র, একেবারে জিরোর কাছাকাছি, কিন্তু এটা কতটুকু ক্ষুদ্র, জিরোর কাছাকাছি। এখন এখানে কি করা যায়, এখন যেহেতু এখানে গুণ সম্পর্ক, দেখো আমরা করি কি সূত্রের মাঝখানে মাঝে মধ্যে ইন্টিগ্রেশন নিয়ে আসি, মাঝে মধ্যে হচ্ছে গিয়া ইসের ডিফারেন্সিয়েশন নিয়ে আসি। এটা কেন নিয়ে আসি, এরা নিয়ে আসি যখন, এটা কখন নিয়ে আসবো এবং ইসের কেন নিয়ে আসবো, কখন নিয়ে আসবো এবং কেন নিয়ে আসবো। কখন নিয়ে আসবো, দেখো যদি গুণের সম্পর্ক হয়, কখনো দেখবা যদি দুইটা, দেখবা এই যে দুইটা রাশির ভিতরে বা দুইটা হচ্ছে গিয়ে তোমার চলকের ভিতরে যদি গুণের সম্পর্ক হয়, সেক্ষেত্রে নিয়ে আসবে তুমি ইন্টিগ্রেশন, আর যদি ভাগের সম্পর্ক হয় সেক্ষেত্রে নিয়ে আসবে তুমি ডিফারেন্সিয়েশন। ওকে, তা যেহেতু এখানে তোমার গুণের সম্পর্ক, তাহলে আমরা এখানে কি নিয়ে আসতে পারি, ইন্টিগ্রেশন নিয়ে আসতে পারি। dv সমান সমান ইন্টিগ্রেশন f ইনটু dr। ওকে, এখন এখানে এই যে ক্ষুদ্র পরিবর্তনটা হচ্ছে কি dr। এখন পরিবর্তনটা আমরা আনছি কোথা থেকে, আমরা এই যে পরিবর্তনটা করছি ডিসটেন্সের, dr মানে কি এখানে ডিসটেন্সের পরিবর্তন, মানে দূরত্বের পরিবর্তন। দূরত্বের পরিবর্তন কখন, যদি একেবারে কি হয় টেন্ডস টু 0। ওকে, কিন্তু এখন আমরা দেখো এই যে বি বস্তুটার এখানে যে একক ভরের একটা বস্তুকে নিয়ে আসছি, সেটা কোথা থেকে, ইনফাইনাইট দূরত্ব থেকে কোথায়, আর দূরত্বে নিয়ে আসছি। অর্থাৎ এই যে বিন্দু ভর থেকে ছিল কোথায়, ইনফাইনাইট ডিসটেন্সে, কোথায় ছিল, ইনফাইনাইট বা অসীমে ছিল। ঠিক আছে, নিয়ে আসছি কোথায়, আর দূরত্বে। তাহলে আমরা যদি এখন কি করি, কোথায় নিয়ে আসছি, আর দূরত্বে। অর্থাৎ অসীম থেকে আমরা নিয়ে আসছি কোথায়, আর দূরত্বে। অর্থাৎ অসীম থেকে যদি আর দূরত্বের মধ্যে যদি এটাকে আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, তাইলে আমরা পেয়ে যাব যে আমাদের বিভবটা আর বিন্দুতে, বা এই যে এই এম যে বিন্দুটা ছিল এ থেকে যে আর দূরত্বে যে বি, সেই বি বিন্দুতে যে আমার একক ভরের যে বস্তুটা ছিল তার জন্য বিভবটা কত, সেটা আমাদের কি হয়ে যাবে, বের হয়ে যাবে। ওকে, এখন তাইলে dv সমান সমান আর ইনফাইনাইট দূরত্ব থেকে নিয়ে আসছে কোথায়, r এ। এখন f এর যে একটা সমীকরণ বের করছিলাম gm/r², সেটা কি করব, এখানে বসাই দিব, gm/r² dr। দেখো এখানে আমরা অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে, ডিসটেন্সের সাপেক্ষে, r এর সাপেক্ষে। এর মানে কি এখানে চলক হচ্ছে r, বাকি দুটো কি আবার ধ্রুবক, কারণ মহাকর্ষীয় ধ্রুবক সার্বজনীন, এটা কখনো চেঞ্জ হয় না। আর বস্তুর ভরও তো কি ধ্রুবক, এটাও চেঞ্জ হয় না। তাহলে আসবে কোথায়, বিন্দু ভরের যে বিন্দু ভরটা, এটাও কি হবে না, চেঞ্জ হবে না, এটা আসবে কোথায়, সামনে। এটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে হবে কি gm ইন্টিগ্রেশন r, তারপর কি এখানে যেহেতু ইনফাইনাইট ডিসটেন্স থেকে নিয়ে আসছে, তো ইনফাইনাইট চিহ্ন বা ওই সে তোমার অসীম, তারপর এখানে কি আসবে 1/r² dr। ওকে, তো এটাকে কি লেখা যায়, dv সমান সমান, তো এটাকে লেখা যায় 1/r² কে লিখতে পারি r⁻² ইনটু dr। ওকে, এখন আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে, যে আমরা x⁻n আর dx, এটাকে কি লেখা যায়, x⁻n+1, নিচে হবে কি n+1, এটা লিখতে পারি আমরা। তাহলে এখানে gm আছে এখানে, তাহলে হচ্ছে g আর এটা হচ্ছে m, তাহলে gm। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, r পাওয়ার যেটা থাকবে তার সাথে উপরে 1 যোগ হবে, তাহলে পাওয়ার আছে কি r, পাওয়ার আছে -2, তার সাথে উপরে কি হবে 1 যোগ হবে। আর নিচে পাওয়ারের যে পাওয়ারটা ছিল সেটা নিচে লিখবো, পাওয়ার ছিল কি -2, তার সাথে কি আবার 1 যোগ করব। এখানে সীমা দিতে হবে, সীমা কি r থেকে ইনফাইনাইট ডিসটেন্সে। ওকে, তাহলে এখন কি লিখতে পারি এখানে, gm, তাহলে -2 থেকে +1 গেলে থাকবে কি -1, আর উপরে থাকবে কি -2 থেকে +1 গেলে থাকবে কি -1, উপরে আর নিচে কি ইনফাইনাইট সাইন। ওকে, তারপর কি আসবে এখানে, gm ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসটা কোথায় নিয়ে আসতে পারি, মাইনাসটা হচ্ছে কি মাইনাসটা থাকবে সামনে, -r, আর -r তো মাইনাসটা তো সামনে আসবে, আর r-1 কে বা r-1 কে কি লিখতে পারি, 1/r r ইনফাইনাইট। ওকে, এখন দেখো তো এতটুকু একটু মুছি, এতটুকু তো বুঝছো, তাহলে এটা একটু মুছি।
তাহলে dv ইজ ইকুয়াল টু, এখানে এখন কি করব আমরা, তোমার হচ্ছে যে দুটো লিমিট, দুটো সীমা দেওয়া আছে, একটা হচ্ছে ইসের r আর একটা কি তোমার হচ্ছে ইনফিনিটি বা অসীম, এই দুইটা সীমা কি করব এখন বসাই দেব। এটা হচ্ছে আপার ভ্যালু, এটা হচ্ছে আপার লিমিট, আর এটা কি লোয়ার লিমিট। তাহলে আপার লিমিটটা বসাবো আর লোয়ার লিমিটটা বসাই দিব। আর আমরা যখন আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই তার মাঝখানে কি আসে, এই চলকের পরিবর্তে বসাইতে হবে। এটার পরিবর্তে আর বসাবো, এটার পরিবর্তে কি বসাবো, ইনফিনিটি বসাবো। আর যখন এইখানে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো তখন কি হবে, ভিতরে মাইনাস চিহ্ন আসবে। ওকে, অর্থাৎ gm মাইনাস 1/r মাইনাস 1/r ব্র্যাকেট মাইনাস 1/infinity বসাই দিছি। এখন gm মাইনাস 1/r, আর আমরা জানি 1/infinity মানে কত, 0। gm তাহলে কি থাকে, শুধু মাইনাস 1/r থাকে, তাহলে লিখতে পারি মাইনাস gm ডিভাইডেড বাই r। তো এই হচ্ছে কি আমার বিভব, অর্থাৎ v সমান সমান মাইনাস gm বাই r। অর্থাৎ অসীম থেকে কোন বস্তুকে, একক ভরের কোন বস্তুকে কোন ভরের বা বিন্দু ভর থেকে যদি r ডিসটেন্সে আনতে হয়, r ডিসটেন্সে r দূরত্ব যদি স্থাপন করতে হয়, তাহলে আমার মহাকর্ষীয় বিভবটা হবে v gm বাই r। কিন্তু মাথায় রাখতে হবে কি থেকে, অসীম থেকে যদি r দূরত্বে নিয়ে আসি, অর্থাৎ একক ভরের কোন বস্তুকে, তাইলে এই বিন্দু ভর থেকে সেই বিন্দুতে r ডিসটেন্সে, ওই বিন্দুতে মহাকর্ষীয় বিভব হবে কি v gm বাই r। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমি আরেকবার বলতেছি যে আমরা যদি এখান থেকে অর্থাৎ অসীম থেকে r দূরত্বে কি নিয়ে আসি, একটা একক ভরের কোন বস্তুকে নিয়ে আসি, তাহলে আমার কি হবে, বিভবের পরিমাণ হবে এইসের v w। ওকে, এখন যদি আমরা এই b থেকে এটাকে ক্ষুদ্র পরিমাণ চেঞ্জ করি, dr, এই যে দূরত্বের পরিমাণ হবে কি টেন্ডস টু 0, ক্ষুদ্র পরিমাণ যদি চেঞ্জ করি, তাইলে আমার এখানে যে বিভবটার পরিবর্তন হবে সেটা dv কি হবে, f dr। আর w টা ভাঙালে কি আসে, কি f সরণ, আর বল তো আগে থাকতেই ছিল। আর বিশের এখানে যেহেতু আমার পরিবর্তনটা হয়েছে কি ডিসটেন্সের, তাহলে কি এখানে ক্ষুদ্র পরিমাণ ডিসটেন্স, তাহলে এখানে সরণটা হবে কি dr। ওকে, এখন এখানে যেহেতু সরণের কি, এখানে যেহেতু গুণ সম্পর্ক থাকার কারণে এখানে আমার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমি আসছিলাম কোথা থেকে, ইনফাইনাইট বা অসীম থেকে ইনফিনিটি থেকে, মানে অসীম থেকে আসছি, তাই অসীম থেকে আসছি কোন বিন্দুতে, এই বিন্দুভর থেকে আর দূরত্বে, অর্থাৎ আর দূরত্বে আসছি কোথা থেকে, অসীম থেকে। তাহলে এই সীমার মধ্যে আমার কি করতে হবে, এটাকে সমাকলন বা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি হবে, f এর ভ্যালুটা ছিল সেটা বসাইছি, তারপর ইন্টিগ্রেশন করার পর পাইছি কি তোমার gm মাইনাস 1/r, ওই তো এটা পাইছি মাইনাস 1/r, তারপর r হচ্ছে তোমার আপার লিমিট আর ইনফিনিটি হচ্ছে কি তোমার লোয়ার লিমিট। তাহলে কি করছি, এটা যখন বসাই দিয়েছি তখন আসছে কি v মাইনাস gm বাই r। ওকে, এখন এই যে আমরা এখান থেকে, অর্থাৎ এই যে তোমার ইনফাইনাইট বা ইনফিনিট দূরত্ব থেকে যখন আমরা কোথায় নিয়ে আসছি, আর বিন্দুভর থেকে আর দূরত্বে একটা বস্তুকে যে নিয়ে আসছি, তার জন্য যে আমার বিভবটা v gm বাই r আসছে, এর সাথে ক্ষেত্র প্রাবল্যের সম্পর্কটা কি দেখো। এখানে যদি আমার ক্ষেত্র প্রাবল্য বের করতে হইতো, তাহলে তার সূত্রটা কি ছিল, E সমান সমান gm বাই r স্কয়ার, E সমান সমান gm বাই r স্কয়ার। অর্থাৎ এখানে একক ভরের বস্তুটা যে বলটা ফিল করতো সেটাই হচ্ছে কি আমার ক্ষেত্র প্রাবল্য। এখন দেখো, তাহলে এখানে যে বলটা ফিল করতো এটাই ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ এখানে যে বিভবটা ছিল তোমার ইনফাইনাইট মানে অসীম দূরত্ব যে বিভবটা ছিল, এবং আর বিন্দুতে যে বিভবটা, আর বিন্দুতে অর্থাৎ এ থেকে আর বিন্দুতে যে বিভবটা, অর্থাৎ এখানে যদি বিভবটা ধরি v ইনফিনিটি, আর এখানে যদি আমরা বিভবটা ধরি vr, দুইটার মধ্যে যে পার্থক্য vr মাইনাস v ইনফিনিটি, এই দুইটার মধ্যে যতটুকু আমার কিসের বিভবের পার্থক্য, ততটুকুই হচ্ছে কি আমার এখানে ক্ষেত্র প্রাবল্য, এটা বলা যায়। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ তোমার হচ্ছে অসীম থেকে আমরা যে আর বিন্দুতে নিয়ে আসছি, তত বিভবের যে পার্থক্য vr মাইনাস v ইনফিনিটি, আর ততটুকুই হচ্ছে কি আমার ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ তোমার এখানে দুইটা, অর্থাৎ একটা পয়েন্ট থেকে যখন আরেকটা পয়েন্টে তুমি কি করবা, বিভব পার্থক্য বের করবা, বিভব পার্থক্যটাই হচ্ছে কি তোমার ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ ওই বিন্দুতে একক ভরের বস্তুটাকে স্থাপন করলে যে বলটা ফিল করবে সেটাই হচ্ছে ওইটা। ওকে, এটা বলা যায়। ওকে, তাহলে এখন দেখো আমার যে ইনফাইনাইট দূরত্বে বা অসীম দূরত্বে যে আমার বিভবের মান ছিল, অসীম দূরত্বে বিভবের মান হবে কি 0, অসীম দূরত্বে বিভবের মান হবে কি 0। দেখবা কিভাবে, এখানে যদি আমরা অসীম দূরত্ব নেই, অর্থাৎ r ইনফাইনাইট বা ইনফিনিটি নেই, তাহলে v মাইনাস gm ডিভাইডেড বাই কি ইনফিনিটি, তাহলে কি আসে 0।
অর্থাৎ তুমি যখন এটা কি আসবা, এই বস্তুটাকে যখন তুমি কোথায় নিয়ে আসবা, মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে নিয়ে আসবা, তখন তার বিভব আস্তে আস্তে কি করতে থাকে, কমতে থাকে। অর্থাৎ যত দূরে যাবে বিভবের পরিমাণ কি তত বাড়বে, আর যত কাছে আসবে মহাকর্ষীয় ক্ষেত্রে তত কি বিভবের পরিমাণ কমবে। ওকে, তা আশা করি সবাই বুঝতে পারছো যে এখানে ক্ষেত্র প্রাবল্য, তারপর বিভবটা কিভাবে কাজ করে, বিভবটা আসলে কি, অর্থাৎ বিভবটা কিছুই না। অর্থাৎ আমরা একটা পয়েন্ট থেকে যখন আরেকটা পয়েন্টে বস্তুটাকে নিয়ে আসবো, তাহলে দুইটার বিভব পার্থক্যই হচ্ছে কি ক্ষেত্র প্রাবল্য। এটার এখন ক্ষেত্র প্রাবল্যের সাথে বিভবের মধ্যে কি একটা সম্পর্ক আছে, এখন সেই সম্পর্কটা একটু দেখি চলো। এর আগের ইকুয়েশন আমরা পেয়েছিলাম dv = e * dr। ওকে, ওটা ছিল কি f * dr, অর্থাৎ dv = f * dr। এটাকে কেন ই লিখলাম, দেখো যখন f টা আমরা বের করছিলাম, f সমান কি ছিল, gm/r²। আর আমি যখন প্রথম তোমাকে সূত্রটা, যখন তোমাকে প্রথম ক্ষেত্র প্রাবল্য আমি পড়াইছিলাম, এই যে প্রথম যখন শুরু করছি, তখন তোমাকে আমি এটা সূত্র দেখাইছিলাম, E = gm/r²। ওকে, তাহলে দেখো দুইটা সূত্রের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এইমাত্র যেটা বের করলাম f = gm/r² আর e = gm/r²। এইমাত্র f টা যে বের করছি সেটা কি একক ভরের বস্তুর জন্য যে আকর্ষণ বলটা, আর একক ভরের বস্তুর জন্য যে আকর্ষণ বলটা সেটাই তো হচ্ছে কি আমার ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমি f টাকে যদি এই লিখি কোনো সমস্যা আছে? আশা করি নাই। আশা করি কেন, কনফার্ম নাই। ওকে, তাহলে এখানে dr গুণ আছে, বেশি গেলে হবে কি ভাগ, তাহলে e সমান কি লেখা যায়, dv/dr। এইবার তো তোমাকে বলছি যে একটা বস্তুর বিভব অসীমে থাকে হচ্ছে কি সর্বোচ্চ, অসীমে থাকে কি 0। এইবার তো দেখাইলাম v দিয়া যে v = -gm/r, যদি ইনফিনিটি হয় তাহলে কি হবে তোমার 0, অর্থাৎ অসীমে থাকে কি সর্বোচ্চ 0। যখন এটা মহাকর্ষীয় ক্ষেত্রের কাছাকাছি আসতে থাকে তখন কি হয়, এর বিভবটা হ্রাস পেতে থাকে, অর্থাৎ বিভবটা কি পায়, হ্রাস পায়। আর বিভবটা যদি হ্রাস পায় তাহলে অবশ্যই আমার কি করতে হবে, একটু এখানে চিহ্নটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ e = -dv/dr। মাইনাস কেন দিচ্ছি, কারণ এখানে এই যে আরটা, অর্থাৎ এখানে যে প্রাবল্যটা বের হয়েছে এটা কি তোমার ওই বিন্দু ভর থেকে নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব কি r এ, অর্থাৎ ইনফিনিটি, এখন কিন্তু আর ইনফিনিটি নাই, অসীম নাই, এখন হচ্ছে কি r দূরত্বে। তাই r দূরত্ব যদি নিয়ে আসো তাহলে অবশ্যই কি বিভবটা হ্রাস পাবে, আর বিভবটা যদি হ্রাস পায় তার জন্য আমরা কি করছি, এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করছি। তাহলে e = -dv/dr। তার মানে দেখতে পাচ্ছি ভিটা কি বিভব, অর্থাৎ বিভবকে যখন আমরা কি করব, দূরত্বের সাপেক্ষে আমরা যখন অন্তরীকরণ করব, অর্থাৎ দূরত্বের সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, বা দূরত্বের সাপেক্ষে ঋণাত্মক অন্তরীকরণটাই হচ্ছে কি আমার আমার হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ দূরত্বের সাপেক্ষে যে ঋণাত্মক অন্তরীকরণটাই কি আমার ক্ষেত্র প্রাবল্য। কাকে, বিভবকে যখন দূরত্বের সাপেক্ষে আমার ঋণাত্মক অন্তরীকরণ করা হবে সেটাই কি আমার প্রাবল্য। তাই বলা যায় কি, অর্থাৎ দূরত্ব যদি কমতে থাকে, অসীম থেকে যদি বস্তুটাকে আমরা কোথায়, দূরত্ব যদি কমতে থাকি মানে কমাতে থাকি, তাহলে দূরত্ব যে হ্রাস পাবে, দূরত্বের হ্রাসের হার, অর্থাৎ দূরত্ব যে হ্রাস পাবে, দূরত্ব হ্রাস পাইলে যে বিভবটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে কি আমার ক্ষেত্র প্রাবল্য। ওকে, যে এখানে ক্ষেত্র প্রাবল্যটা কি, বিভবটা কি, আসলে বিভবটা কিছুই না, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যদি আমরা কি করি, বস্তুটাকে নিয়ে আসি, তো বস্তুটাকে নিয়ে আসলে মানে এটা ধরো এটা মহাকর্ষীয়, এটা বস্তু আছে, তার ক্ষেত্রের মধ্যে একটা পয়েন্ট থেকে যখন আরেকটা পয়েন্টে অন্য একটা বস্তুকে নিয়ে আসলাম, তাতে আমার এখানে যে পরিমাণ কাজ করতে হয়েছে এটা হচ্ছে কি বিভব, এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে এটি কি বিভব। আর এই বিভবের পরিবর্তন, অর্থাৎ এখানে যদি ধরি পয়েন্ট এ থাকে, তো অর্থাৎ এখানে যদি বিভবটা হয় VA, আর এখানে যদি পয়েন্ট বি থাকে, আর এখানে বিভবটা যদি VB হয়, তাহলে কি হবে তোমার VA মাইনাস, অর্থাৎ VB মাইনাস কি হবে VA। তো VB মাইনাস VA যে বিভব পার্থক্যটা, এটাই হচ্ছে কি আমার ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ এখানে যদি একটা বস্তুকে রাখা হয় তাহলে যে আকর্ষণ বলটা ফিল করবে একক ভরের বস্তুকে, সেটা কি ক্ষেত্র প্রাবল্য। আর এই দুটোর পার্থক্যই হচ্ছে কি মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনার ফলে যে বিভবের পার্থক্যটা, যে কাজটা আমার করতে হয়েছে ওইটাই কি, ওইটার যে ভ্যালুটা এবং ক্ষেত্র প্রাবল্যের ভ্যালুটা কি সেম। আসলে একটা বিশেষ বস্তুকে যদি তুমি কি করো আর দূরত্বে স্থাপন করো, তাইলে যে তুমি কি পাবা, তাইলে যে তুমি ক্ষেত্র প্রাবল্যটা পাবা, যে ভ্যালুটা পাবা ওইটাই কি আসলে এই দূরত্বে অসীম থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেই ভ্যালুটাই। ওকে, তাহলে এই হচ্ছে ক্ষেত্র প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক। এবং এর আগে আমরা দেখেছি বিভবটা কি, তারপর এর আগে দেখেছি ক্ষেত্র প্রাবল্যটা কি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর হচ্ছে গিয়ে এরপর যে আমরা একটা বিশেষ গোলক বা হচ্ছে নিরেট গোলক বা ফাঁপা গোলক থেকে আর দূরত্বে বা পৃষ্ঠে যে বিভব নির্ণয় করা বা প্রাবল্য নির্ণয় করা, সেটা এর পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসবো। ওকে, তো সবাই আবার সাথে থাকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে। আসসালামু আলাইকুম।